আমাদের সমাজে কিছু শ্রেণীর মানুষ আছেন যারা একজন মানুষ হওয়া সত্ত্বেও ২ টা চরিত্র বহন করেন। সমাজে এমন অনেক পরিবার আছে যেখানে দেখা যায় মেয়ের পরিবার, মেয়ের বাবা-মা যখন মেয়ের সংসারে বেড়াতে যায়, আরাম আয়েশ করে বেড়ায়, থাকে, ভালো-মন্দ খাওয়া-দাওয়া করে, খুব সুন্দর একটা দিন একসাথে পার করে, তখন কিন্তু সেটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু সেই একই বাবা-মায়ের ছেলে সন্তানের শ্বশুরবাড়ির মানুষজন যখন ছেলে বা ছেলের বউয়ের সংসারে বেড়াতে আসে, থাকে, খাওয়া-দাওয়া করে, একসাথে সুন্দর কিছুটা বা কিছুদিন সময় পার করে, সেটা কিন্তু সেই ছেলের মা-বাবা বা ছেলের পরিবার খুব সহজভাবে মানতে পারে না। কেন এই বৈষম্য? কে দেবে জবাব? আর কবেই বা শেষ হবে এই ভেদাভেদ? আসসালামু আলাইকুম, সবাইকে নতুন দিন নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তুষার। আশা রাখছি ভিডিওর পুরো সময় জুড়ে আমার সাথে থাকবেন আর মনে করে একটি লাইক দিয়ে দিবেন। এই ভিডিওটা হচ্ছে 17 মের একটা ভিডিও। আমি গত দিন কিন্তু 16 মের ভিডিও শেয়ার করেছিলাম। আমার কাছে কিছু ফুটেজ আছে, সেগুলোই আমি এখন ভিডিও আকারে শেয়ার করছি। সময়ের অভাবে সময় মতো দিতে পারি নাই। আশা রাখছি যাদের ভালো লাগবে তারা ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সকালে নাস্তার জন্য এখানে আমি হাতে মাখা খিচুড়ি রান্না করব। তো সমস্ত মশলা হাতে খুব ভালোভাবে চটকে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে কিন্তু হাতে মাখা খিচুড়ি বেশ ভালো লাগে। যদিও আমার প্রিয় খাবারের তালিকায় কিন্তু খিচুড়িটা নাই, যদিও আল্লাহর রহমতে যত হালাল খাবার আছে সবটাই খাই। তো এই যে আজকে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, তো ভাবলাম যে বাসায় সবাই আছে তো একসাথে মিলে খিচুড়িটা করলে ভালোই হবে। আর আমার আব্বার তো খিচুড়ি অনেক বেশি পছন্দ, যদিও এখন বয়সের কারণে শরীরে নানা রকম রোগ বাসা বেঁধেছে, এর জন্য এখন আর আগের মতো খান না। তো আজকে অনেক দিন পরেই আমার বাসায় খিচুড়ি রান্না হবে। আর আমি এই যে নীল রঙের মগটার মাধ্যমে মেপে ঠিক এভাবেই পানি ব্যবহার করি। আমি চোখের আন্দাজে এখনও পর্যন্ত দিতে পারি না। তো এইদিকে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি ডিম ভাজি করে নিচ্ছিলাম। এখানে আমি 4টা ডিম ফেটিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে। এখন আমি প্রতিটা ডিম 2 ভাগ করে ভেজে নিচ্ছিলাম। এই তো প্রথমে আমি একটা ডিম পরিমাণ দিয়েছি। এভাবে আমি সবগুলো ডিম ভেজে নিব, এরপর এগুলো আমি তুলে নিব। বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে আর এইদিকে আমাদের সকালের নাস্তাও কিন্তু রেডি হয়ে গেছে। এখানে কিছু সালাদ আমি কেটে নিয়েছি আর এখন সবাই আমরা খেতে বসেছি। আর এই প্লেটটা ছিল আমার জন্য, সবাই যে যার প্লেট নিয়ে বসে পড়েছে। সকালের নাস্তায় খিচুড়ি তো খেলাম, এরপর হচ্ছে এখানে লেবু চা করে নিয়েছি সবার জন্য। সবাই বলতে এখানে আমি, আমার আব্বা, আমার কাজিন লিবু ভাইয়া আর হচ্ছে আনুষার বাবা, আমরা 4 জনই চা খাবো। আমার আম্মা মাঝে মাঝে খান, তবে বেশিরভাগ সময় কিন্তু চা খান না। আগে আমার আম্মা দুধ চা অনেক বেশি পছন্দ করতেন, এখনও খান দুধ চা, তবে খুব হঠাৎ। সবাই মিলে আমার বেডরুমে বসে টিভি দেখছিল আর আমি এই তো লেবু চা দিলাম। সবাই এখন চা খেতে খেতে টিভি দেখবে। আর এইদিকে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর আমার আম্মা কিন্তু আজকে কই মাছ কুটে সুন্দর করে ধুয়ে দিয়েছিলেন। তো আমি এখন সেই কই মাছটা হালকা হলুদ, হালকা মরিচ গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি। কই মাছ ভুনা করব। আমি যখন রান্না করছিলাম ওই মুহূর্তে আমার বাড়িওয়ালা ভাবি আসেন। মূলত ভাবি তার ব্যক্তিগত কাজে ঢাকায় যাবেন, তো যাওয়ার আগ মুহূর্তে আমার আব্বা আম্মার জন্য টক মিষ্টি দই কিনে আনিয়েছেন।
আসলে ভাবির খুব ইচ্ছা ছিল নিজ হাতে রান্না করে আমার আব্বা আম্মাকে একসাথে খাওয়াবেন, কিন্তু 28 রমজানে আসার পরে আমার আব্বা তো তড়িঘড়ি করে চলে গেছেন। এবার যখন আসলেন আমার আব্বার তো শরীরটা খুব একটা ভালো না। ভাবি বলেছিলেন, কিন্তু আমার আব্বা আম্মা বলেছেন যে না, কোনো যেন রান্নার ঝামেলা না করে। আসলে তারা খেতেও পারে না, ওভাবে শরীরও ভালো না, কিন্তু ভাবির তো আর মন মানে না, এর জন্য ভাবি আবার বাইরে থেকে দই কিনে আনিয়েছেন। আমি ভাবির বাসায় ভাড়া থাকি ঠিকই, কিন্তু ভাবি আমাকে তার ছোট বোনের মতোই স্নেহ করে, ভালোবাসে, খুব বেশি আগলে আগলে রাখে। শুধু ভাবি না, ভাবির ইমিডিয়েট বড় বোন লাভলি ভাবি, তার পরিবারও কিন্তু আমাকে এবং আমার পরিবারকে অনেক বেশি ভালোবাসে এবং অনেক বেশি সম্মান করে। আমার আব্বা আম্মা যে কবারই আমার বাসায় এসছে প্রতিবারই তারা এভাবেই অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি সম্মান দেখিয়েছেন। আর তাদের এই ভালোবাসা, তাদের আন্তরিকতা এবং তাদের এই সম্মানবোধ দেখে সত্যি আমার আব্বা আম্মা অনেক বেশি মন প্রাণ থেকে তাদের জন্য দোয়া করে, অনেক বেশি খুশি। দেখেন, তারা আমার রক্তের কেউ না হয়েও, তারা আমার আত্মীয় না হয়েও আমার আব্বা আম্মাকে যে পরিমাণে ভালোবাসা, যে পরিমাণে সম্মান দিয়েছেন এবং প্রতিবারই দিয়ে আসছেন, এতটা সম্মান কিন্তু আমার আব্বা আম্মা এখানে এসে কারো কাছ থেকেই কখনোই পায় নাই। এটা আমি বড় গলায় বলতে পারছি। এই তো আমি সবাইকে দই দিয়ে দিলাম, এখন আমরাও খাবো। আর এইদিকে আমার আম্মা দই খেতে খেতে আবার কলার মোচা কেটে নিচ্ছিলেন। তো এই কলার মোচা কিন্তু আমার বাবার বাড়ি থেকে এসছে। গত ভিডিওতে আমি বলেছিলাম আমার চাচাতো ভাই কত কষ্ট করে আমার জন্য টেনে বয়ে নিয়ে এসছে যেন আমি একটু খেতে পারি। সত্যি অনেক বছর পরে এই কলার মোচা খাবো। আর এইদিকে আমি শাক ভাজি করব, কলমি শাক ভাজি। তো এর জন্য পেঁয়াজ, রসুন এটা আমি তেলের মধ্যে ভেজে নিলাম। আর আজকে কলমি শাকের মধ্যে একটু আলু কুচি করে দিয়েছে আমার আম্মা, এভাবে কিন্তু খেতে দারুণ লাগে। আমার আম্মা আমার বাসায় এসছে পর থেকে এই ধরনের কোটাকাটির কাজগুলো নিজ দায়িত্বে সব সময় প্রতিদিন করতেন। প্রথম দিকে আমি নিষেধ করতাম, তবে এরপর আমি আস্তে আস্তে নিষেধ করা বন্ধ করে দিই। আমি একটা সময় রিয়েলাইজ করলাম যে আমার আম্মা যদি টুকটাক কিছু কাজবাজ করে ঘরে থেকে তাহলে আম্মার ভালো লাগবে, মানে শারীরিক মানসিক দুইভাবেই আম্মা সুস্থ থাকবেন। তো এই ভেবে এই যে কোটাকাটির কাজগুলো আম্মা করতেন, আমি আর নিষেধ করতাম না। আর আমার আব্বা বা আমার কাজিন আমার বাসায় আসার পরে তো একটু হলেও কাজের চাপ বেড়ে গিয়েছিল, স্বাভাবিক। তখন তো আমার আম্মা যেন জোর কদমে কাজবাজ করে আমাকে অনেক বেশি সাহায্য করেছিলেন। তো এইদিকে কই মাছ আমি মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম, ওইদিকে চুলায় হচ্ছে। আর এই তো এইদিকে আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর আমি এখানে হলুদ গুঁড়া সামান্য পরিমাণে দিলাম, লবণ দিলাম। আর এই তো কলার মোচাটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু জীবনে প্রথম আমার নিজের হাতে কলার মোচা ভাজি করে নিচ্ছিলাম। বহুবার খেয়েছি এই ভাজি, কিন্তু কখনোই নিজের হাতে করা হয় নাই। বিয়ের আগে তো বাবার বাড়ি প্রচুর খেয়েছি, বিয়ের পরে কিন্তু আর খাওয়া হয় নাই এত বছরে। আর এই তো এইদিকে আমি কলার মোচাটা ভাজি করে কিছুটা তুলে নিলাম আমার আব্বার জন্য, কারণ আমার আব্বার বিগারের সমস্যা, অ্যালার্জির প্রবলেম হয়। তো এর জন্য আব্বারটা আর চিংড়ি মাছ দিলাম না, আর আমাদেরটা আবার এই যে দেখেন টেকনিক করে কিভাবে আমি চিংড়ি মাছটা মিলিয়ে নিলাম। তো এরপর আমি আরেকটু সময় রেখে ভাজা ভাজা করে নিব। এই তো আমার কলার মোচা ভাজি হয়ে গেছে। আর এইদিকে আমার যে চাচাতো ভাই তাদের বাড়ির আম এনেছিল, মানে এটা হচ্ছে একেবারে অর্গানিক আম। যদিও এই আমে প্রচুর পোকা, কিন্তু এই আম কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো, কোনো রকম কেমিক্যাল নাই, কোনো রকম ফরমালিন নাই। তো এখানে আমি আমগুলো কেটে নিচ্ছিলাম। আর ছোট দুইটা পা দেখতে পেয়েছেন, ওটা ছিল হচ্ছে আনমোলের পা, মানে আমার ভাইয়ের ছেলে আমার কাছে এসে বারবার ঘুরঘুর করে জিজ্ঞেস করছিল যে ফুপি কি কাটছো, কখন হবে কাটা, কখন খাবো। আসলে আম কিন্তু আমাদের সবার অনেক বেশি পছন্দ। তো এই যে দেখেন অনেকগুলো আম কেটে শেষমেশ এইটুকুন বের হয়েছে। তারপরও বলবো আলহামদুলিল্লাহ, যা বের হয়েছে, যতটুকুন বের হয়েছে ফরমালিন মুক্ত আম খাচ্ছি, এটাই হচ্ছে বড় কথা। আর সবচেয়ে বড় কথা এটা হচ্ছে আমার বাবার বাড়ির আমার বড় কাকার গাছের আম। তো এই তো আজকে কি কি রান্না করলাম একবার দেখিয়ে দিচ্ছি। এখানে কলার মোচা চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি, এখানে কলমি শাক আলু দিয়ে ভাজি করেছি, আর এখানে আমি অফ ক্যামেরায় আম দিয়ে ডাল রান্না করেছিলাম। এটা আমি 5 ফোড়ন দিয়ে বাগার দিয়েছি, খুব মজা হয়েছিল আম ডালটা রান্না। গরমের মধ্যে কিন্তু আম ডাল বেশ ভালো লাগে। আর এইদিকে আমি কই মাছ ভুনা করে নিয়েছিলাম, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, আর খেতেও অনেক বেশি মজা ছিল।
আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।